যারা কোরআনের মুফাসসিরদেরকে জেলখানায় বন্দী করে জনবিচ্ছিন্ন করতে চায়, মনে রাখবা বাংলাদেশের তাওহীদি জনতা থেকে তোমরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়বা। কোরআনের মুফাসসিররা কোনোদিন জনবিচ্ছিন্ন হবে না, ঠিক কিনা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত খুলনাবাসী, কেমন আছেন আপনারা সবাই? আমার গলার সাউন্ড অনেক খারাপ হলেও আপনারা আমার সাথে রেসপন্স করে আমাকে বোঝাতে হবে যে খুলনাবাসী এরা কেউ বিড়ালের বাচ্চা নয়, এরা সবাই সিংহের বাচ্চা, ঠিক কিনা? ইয়াংদেরকে নিয়ে অনেক কথা বলবো, অনেক কথা হবে, কারণ যুবকরা দাঁড়িয়ে গেলেই গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা? আমরা একখানা কিতাব থেকে কথা শুনবো, বলেন তো কিতাবের নাম কি? আরো জোরে বলেন কি? পৃথিবীর মধ্যে অসংখ্য কিতাব আছে, অসংখ্য বই আছে, কিন্তু কোন কিতাবের মধ্যে এমন লেখা নাই যেই কিতাবে ভুল নাই। শুধুমাত্র একটি কিতাবের মধ্যেই লেখা আছে, এই কিতাবে কোনো ভুল সন্দেহ নাই। সেই কিতাবের নাম কি? সূরাতুল মুমিনুন। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি চারটি কোয়ালিটি মেনটেন করতে পারো, জীবনে ধারণ করতে পারো, আল্লাহ বলছেন ফালা উবালি উলাইকা হুমুল ওয়ারিসুন। চারটি কোয়ালিটি মেনটেন করবা, বিনা হিসাবে খুলনাবাসীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। প্রথম নম্বরে কোয়ালিটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চারটা কোয়ালিটির মধ্যে থেকে প্রথম নম্বরে কোয়ালিটি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিনয়ের সাথে নামাজগুলি আদায় করেছে যারা, সকল কাম মুমিন হিসাবে ঘোষণা পেয়েছে তারা। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পাইতেছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? আপনারা কষ্ট পায়েন না, আপনাদের কাছে আমি বারবার ক্ষমা চাই, কারণ গলার সাউন্ড যদি এত খারাপ হয় তাহলে আপনাদের কষ্ট পাওয়ার কথা ছিল। কিন্তু আবার আমি চিন্তা করলাম, আমি যদি হঠাৎ করে বলে দেই যে আমি এখন আসতে পারবো না, তাহলে খুলনাবাসী আমার উপরে অনেক মনকষ্ট পাবে, অনেক রাগ হবে তিনারা। কারণ খুলনাবাসী আমার চেহারার জন্য আমাকে ভালোবাসে না, আমার অর্থের জন্য আমাকে ভালোবাসে না। খুলনাবাসী আমাকে ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা? এই জন্য এই জমিনে কোরআনের কোন মুফাসসিরদেরকে রেস্ট্রিক্টেড মেরে জনবিচ্ছিন্ন করা কোনোদিন সম্ভব হবে না, ঠিক কিনা? যারা কোরআনের মুফাসসিরদেরকে জেলখানায় বন্দী করে জনবিচ্ছিন্ন করতে চায়, মনে রাখবা বাংলাদেশের তাওহীদি জনতা থেকে তোমরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়বা। কোরআনের মুফাসসিররা কোনোদিন জনবিচ্ছিন্ন হবে না, ঠিক কিনা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তাকবীরের প্রয়োজন বাংলার জমিনে আছে না নাই? এই জন্য আজকে খুলনার এই ময়দান থেকে বলতে চাই, বাংলার জমিন হলো এমন এক জমিন যেই দেশে প্রতিদিন 5 লক্ষ মসজিদ থেকে 25 লক্ষ বার আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়, ঠিক কিনা? এটা শাহজালালের জমিন, শাহ মখদুমের জমিন। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালেমার পতাকা উদ্দিন করেছেন। কোরআনের পাখি আল্লামা সাঈদী কালেমার পতাকা উদ্দিনের জন্য চেষ্টা করেছেন। সুতরাং খুলনাবাসী বাংলাদেশের কোন নাস্তিকের জন্য বাংলার 1 ইঞ্চি পরিমাণ মাটি ছেড়ে দেবে না, দেবে না, দেবে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই কথা বলতে চাই। আমি যখন বিভিন্ন জায়গায় কথাগুলি বলি, কোরআন থেকে যখন সরাসরি কথা বলি, তখন আমাকে স্টেজ থেকে মাঝে মধ্যে বলা হয়, হুজুর এইসব কথাগুলি বলবেন না, তাহলে তো আপনাকে রেস্ট্রিক্টেড মারা হবে।
আমি বলেছি আমাকে 1000 বার রেস্ট্রিক্টেড মারতে পারবা, কিন্তু খুলনাবাসী কোরআনের জন্য যেই ভালোবাসা আমাকে দিয়েছে সেই ভালোবাসা মুছে দিতে কেউ পারবা না, ঠিক কিনা? আর তাওহীদ বিরোধীরা ষড়যন্ত্র করে কোরআনের 21 শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা মিজানুর রহমান আজহারীকে বাংলার জমিনে থাকতে দেয় নাই, ঠিক কিনা? আমরা খুলনাবাসী সেই স্বপ্ন দেখি যেই দিন ঢাকা এয়ারপোর্টে লক্ষ লক্ষ তাওহীদি জনতার ইয়াং ছেলেরা আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে ঢাকা এয়ারপোর্টে আল্লামা মিজানুর রহমান আজহারীকে আমরা বরণ করব, আর সেই দিন বাংলাদেশে তোমাদের অস্তিত্ব খুঁজেই পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক এই কণ্ঠকে কবুল করুক, বলেন আমিন। কিন্তু সব জায়গায় ইয়াংরা স্লোগান দেয়, কিন্তু আজকে তো মুরব্বীরা স্লোগান দিয়ে বুঝিয়ে দিয়েছে যে খুলনার জমিন হচ্ছে কোরআনের জমিন, ঠিক কিনা? খুলনার জমিন হচ্ছে ইসলামের জমিন, ঠিক কিনা? আগামী দিনের সূর্য ইসলামের সূর্য, কোরআনের সূর্য। খুলনাবাসী বেঁচে থাকতে বাংলার জমিনকে তাওহীদ বিরোধীদের কাছে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা বিনয়ের সাথে নামাজগুলি আদায় করেছে যারা। সুবহানাল্লাহ বললেন না? এখন শুনি যে বিনয়ের সাথে নামাজ আদায় করলে সব মুফাসসিররা একটু এদিকে অ্যাট্রাকশন দেন। এই যে ইয়াং ছেলেরা কথা বলল না, লিসেন কেয়ারফুলি, এদিকে অ্যাট্রাকশন দাও। সমস্ত আলেম এবং মুফাসসিররা নামাজ পড়লে আখিরাতের কি ফায়দা হবে সেইগুলি শোনায়, কিন্তু আমি আজকে আপনাদেরকে শোনায়া যাব আখিরাতের ফায়দার সাথে সাথে দুনিয়াবি কি কি ফায়দা হবে। বিজ্ঞান বলেছে গোটা ওয়ার্ল্ডের মধ্যে চীনে, জাপানে, সুইজারল্যান্ডে সহ পৃথিবীর সভ্য জাতি জাপান, এদের মধ্যেও পাগলের সংখ্যা অনেক বেশি, কিন্তু মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা হচ্ছে মাত্র 0%। সুবহানাল্লাহ পড়বেন না? বিজ্ঞান যখন প্রশ্ন করলো তাদের কাছে কোনো উত্তর নাই, মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা কম, তার কারণ কি? বিজ্ঞান গবেষণা করে দেখেছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আগে 5 বার ওযু আছে না নাই? আপনি যখন হাত ধোবেন হাতের পলিউশন দূর হয়ে যাবে। বিজ্ঞান বলেছে আপনি যখন ওযুর জন্য মুখে পানি দিবেন মুখের পলিউশন দূর হয়ে যাবে। আপনি যখন ঘাড়ের মধ্যে মাসাহ করবেন, ঘাড়ের মধ্যে যে রক্তচাপ হওয়ার কারণে মানুষ ব্রেন অ্যাটাক করে, সেই মাসাহ করার কারণে রগগুলি মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিজ্ঞান বলেছে মুসলমানরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, এরা যখন আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে হাত ওঠায়, ওই সময় তাদের হাতের ব্যায়াম হয়ে যায়। এরা যখন রুকুতে যায় রুকুর ব্যায়াম হয়ে যায়। এরা যখন সেজদায় যায়, বিজ্ঞান বলেছে প্রত্যেকটি মানুষের ব্রেনের মধ্যে কিছু রগ থাকে, ওইগুলির নিষ্ক্রিয় থাকে, ওই রগগুলিতে কখনো সাধারণত রক্ত সঞ্চালন হয় না। বিজ্ঞান গবেষণা করে উত্তর দিয়েছে মুসলিমরা যখন নামাজে দাঁড়ায়, এরা যখন সিজদায় যায়, হাত থেকে মাথাটা নিচু হওয়ার কারণে নিষ্ক্রিয় সেলের মধ্যে রক্তগুলি ঢুকে যায়, মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় সেলগুলি সক্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে নামাজ পড়লে দুনিয়াবি ফায়দা আছে না নাই? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার ফায়দার সাথে সাথে আখিরাতেরও অনেকগুলি ফায়দা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিমের বর্ণনা, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার প্রদান করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং বিনয়ের সাথে নামাজ আদায় করে যারা 5টি পুরস্কার আছে না নাই? আপনি যখন ফজরের নামাজ পড়বেন, ফজর থেকে জোহর পর্যন্ত যতগুলি গুনাহ হয়ে যাবে, জোহরের সেজদার মাধ্যমে সব গুনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন।
আবার যখন খুলনাবাসী জোহরে থেকে আসর পর্যন্ত অনেকগুলি গুনাহ করবেন, যখনই আপনি আসরের জন্য ওযু বানাবেন, এরপরে মসজিদে যাবেন, নামাজের সিজদা দিবেন, জোহর থেকে আসর পর্যন্ত সব গুনাহগুলি নিমিষেই মাফ হয়ে যাবে। এরপরে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। বিশ্বনবী বলেছেন, তোমাদের ঘরের সামনে যদি কোনো নদী নালা থাকে, 5 বার গোসল করলে যেমন কোনো ময়লা থাকে না। বিশ্বনবী বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের জীবনে কোনো গুনাহই থাকবে না। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখনই জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছি স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। ঠিক না? এই নিশান উড়ানোর দরকার আছে না নাই? আমাদের জবানে আল্লাহু আকবারের তাকবীরের প্রয়োজন আছে না নাই? যদি আজকাল দামাল ছেলেদের মুখে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি থাকতো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সোনার ছেলেরা দিনে দুপুরে মেয়েদেরকে ধর্ষণ করতে পারতো না। ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যক্ষ এই কথা বলতে পারতো না যে হিজাব পরে ঢাকা ইউনিভার্সিটিতে ঢোকা যাবে না। ঠিক কিনা? এই অথরিটি তোমাকে কে দিয়েছে? বাংলার জমিনে যতগুলি কলেজ ইউনিভার্সিটি আছে, সেখানে আমার বোনেরা হিজাব পরে পর্দা করে ইউনিভার্সিটিতে যাবে। তোমাদের যদি ভালো না লাগে ইউনিভার্সিটি ছেড়ে চলে যাও। ঠিক কিনা? যদি আমার বোনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান, যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, তবে আমি প্রতিবাদে জেগে উঠবই, তবে যা হবার তাই হোক। ঠিক না? যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? ঠিক না? যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? ঠিক না? সুতরাং আজকে এখান থেকে বলে দিতে চাই, কোন ইউনিভার্সিটির অধ্যক্ষ যেন সেই সাহস করতে না পারে যে হিজাব পরে আমার বোনেরা কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবে না। এই কথা যখনই বলা হবে, ইয়াংদেরকে বলতে চাই, কমিউনিটি গঠন করো, সেই কলেজের লেকচারার প্রফেসরকে জিব্বা টেনে মুহূর্তের মধ্যেই কেটে দিতে হবে। ঠিক কিনা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য সর্বপ্রথম কোয়ালিটি হচ্ছে বিনয়ের সাথে নামাজ পড়া। কি পড়া বলেন? বিনয়ের সাথে নামাজ পড়লে সওয়াব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিনয়ের সাথে যারা নামাজ পড়ে না, মনে রাখতে হবে তারা তাদের রবকে ভয় পায় না। ও মিয়া, এমন এক রব তোমার সামনে দাঁড়িয়ে আছে যিনি বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক। ঠিক কিনা? বিজ্ঞান তথ্য দিয়ে বলেছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এর চাইতে আরো বিশাল বড় বড় তারকা আকাশের মধ্যে আছে না নাই? এর চাইতে আরো বিশাল বড় বড় তারকাগুলি যখন, গ্যালাক্সিগুলি যখন ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুমি ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশাল বড় বড় গ্যালাক্সিগুলি যখন ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়, মুহূর্তের মধ্যে এগুলিকে মাসাকার করে দেয় কে? সুতরাং বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক কে? বিশাল সূর্যের মালিক কে? ও মিয়া, আমাকে উত্তর দেন আমার কথা বুঝে থাকলে। পৃথিবীর মধ্যে যাদের 40-50 বছর হয়ে গিয়েছে, আমার সভাপতি সাহেবের বয়স 40+ হবে তো না? 65। আলহামদুলিল্লাহ পড়েন।
কিন্তু দেখে তো মনে হয় না, মনে হয় যে তিনার কথা শুনে মনে হয়েছিল যে তিনি ইয়াং মানুষ। আল্লাহ পাক ভাইকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। তো যাদের বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, জীবনে কোনো দিন কি দেখেছেন সকালবেলার সূর্য ওঠার কথা ছিল 6টায়, উঠেছে 11টায়? এমন দেখেছেন কখনো? এই সূর্য চালায় কে? চায়নার বিশাল বড় বড় বিজ্ঞানীরা এরা গবেষণা করে চায়নার প্রেসিডেন্টকে বলেছিল আমরা সূর্য বানাবো, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার US ডলার খরচ করার পরেও সূর্যের অস্তিত্ব পর্যন্ত তৈরি করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং যিনি বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, তিনি বলছেন যদি 5 ওয়াক্ত নামাজ বিনয়ের সাথে আদায় করতে পারো, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাত দিয়ে দিবেন কে? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যদি কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যায়, জীবনে আর কোনো চাওয়া আছে? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আমিন বলবেন না? তাহলে প্রথম নাম্বার কোয়ালিটি গেল কি? বিনয়ের সাথে নামাজ। কি বলেন? আরো জোরে বলেন। কি কোয়ালিটি কয়টা? আলোচনা বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? ঠিক আছে, দ্বিতীয় নাম্বার কোয়ালিটি, আল্লাহ বলছেন কোয়ালিটি মেনটেন করতে হবে 4টা। কয়টা বলেন? দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বলে না, যারা গার্লফ্রেন্ডের সাথে রাতের বেলা চ্যাটিং করে না। ঠিক কিনা? রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং আছে না নাই? মনে রাখতে হবে নাই না। গত কিছুদিন আগে বাংলাদেশে পাস হয়ে গিয়েছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবস। ঠিক কিনা? তো এইগুলি দেখলেই বোঝা যায়, ওই দিন পার্কে গেলেই বোঝা যায় যে রাতের বেলা চ্যাটিং আছে না নাই। এই জন্য ইয়াংদেরকে বলতে চাই, অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকে যদি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারো, তোমার জীবনে সুন্দরী রমণী দিনদার চরিত্রবান মেয়ে যিনি দিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য ইয়াংদেরকে বলতে চাই, যদি ভালো মেয়ে পেতে চাও, আল্লাহ বলছেন, আমার কথা নয় আল্লাহর কথা। আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন। এখানে মুফাসসির থাকতে পারেন, আলেমরা থাকতে পারেন। এই আয়াতের অর্থই হচ্ছে তুমি যদি 14 ঘাটের পানি খেয়ে আসো তোমার স্ত্রী তাহলে 24 ঘাটের পানি খেয়ে আসবে। ঠিক কিনা? এই জন্য নিজে ফ্রেশ থাকার দরকার আছে না নাই? কথা কয় না? কষ্ট পাইছে যুবকেরা? ঠিক আছে। তো এরা আবার এদের মনে অনেক আশা, অনেক ভরসা, সময়গুলি অনেক ভালো কাটে। তা আমি বলি যে প্রেম করতে ঠিক এমন মজা, চুলকাইতে যেমন মজা। ঠিক কিনা? চুলকানো শেষ হলে যেমন কষ্ট শুরু হয়ে যায়, প্রেম করে ছেঁকা খেয়ে বেকা হলে তখন কষ্ট শুরু হয়ে যায়। ঠিক কিনা? কিন্তু আজকাল বাংলাদেশের মেয়েরা এটাই প্রমাণ করে দিয়েছে, তারা দিনদার চরিত্রবান ছেলের চাইতে টাকলা টাকাওয়ালাকে বেশি পছন্দ করে। ঠিক কিনা? তাদেরকে যখন প্রশ্ন করি, আই এম নট ইনসাল্টিং এনি গার্ল, আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট, তাদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে না নাই? তো তাদেরকে যখন প্রশ্ন করি, তিশাকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি মুস্তাকের কাছে গিয়েছেন কেন, বলেছে আই ক্যান ফিল হিম। ঠিক কিনা? আমি বলেছি ইটস নট অ্যাবাউট ফিলিং দ্য লাভ, ইটস অ্যাবাউট হ্যাভিং মানি। ঠিক কিনা? যার কাছে টাকা আছে, বাংলাদেশের সুন্দরী মেয়েরা আছে না নাই? তবে বাংলাদেশের 80%-এরও বেশি মেয়েরা একটা গুড পার্সোনালিটি বিলং করে। এরা চায়
যে টাকাওয়ালার চাইতে আল্লাহর কাছে এরা দোয়া করে যে আল্লাহ দিনদার চরিত্রবান স্বামী আমার জন্য রেখে দিও। এমন স্ত্রীও আমাদের সমাজে আছে না নাই? সুতরাং একটা মেয়ে যেমন হাজারটা যুবকের জীবন নষ্ট করে দিতে পারে, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে স্ত্রীর ভালোবাসা দিয়ে, মেয়ের ভালোবাসা দিয়ে হাজারো যুবকের জীবনটা পাল্টিয়েও দিতে পারে, ঠিক কিনা? বিশ্বনবী যখন বিবাহ করেছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা কি ভালো ছিলেন না খারাপ ছিলেন? বিশ্বনবীর কাছে কোনো আবদার তিনারা করতেন না। কিন্তু আজকাল ম্যাক্সিমাম মেয়েদের সমস্যা হয়েছে বিয়ের পর থেকেই ছেলেদের উপরে প্যারা দেয়া শুরু হয়ে যায়, ঠিক কিনা? এজন্য মাইকের সাউন্ড যতদূর যায়। মহিলা প্যান্ডেল আছে? আচ্ছা, আবার আমাকে একজন প্রশ্ন পাঠাইছে মহিলা প্যান্ডেল থেকে, প্রশ্নটা পরে শোনাবো মাঝখান দিয়ে। তো প্রশ্ন করেছে যে হুজুর, অনেক সময় দেখা গেছে যে আমি তো আবার মানে স্বামীদের অধিকার আদায়ের কথা বলি, তো বাংলাদেশে নারী নির্যাতনের মামলা যেমন আছে, আমি বলতে চাই পুরুষ নির্যাতনেরও মামলা দরকার, ঠিক কিনা? কারণ আমাদের পুরুষেরা নির্যাতিত হয়ে রাতের আধারে ক্রন্দন করে তারা কোনো মামলা দায়ের করতে পারে না, ঠিক কিনা? এই সমাজে পুরুষ নির্যাতন আছে না নাই? পুরুষ নির্যাতন বলা হয় প্রবাসীদের টাকায় লালিত পালিত হয়ে অনেক কষ্ট করে টাকা পাঠায়, তাদের বউরা যখন পরকিয়া করে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে প্রবাসীদের স্ত্রীদের উপরে মামলা দায়ের করা প্রয়োজন, ঠিক কিনা? সুতরাং আজকে এখান থেকে আওয়াজ তুলতে চাই, যেমন নারী নির্যাতন মামলা আছে এমন পুরুষ নির্যাতন মামলা ব্যবস্থা করে দেন, ঠিক কিনা? তা আমাকে এখানে প্রশ্ন করেছে হুজুর, স্ত্রীদের কি শুধু দায়িত্ব স্বামীদের ভালো রাখা, স্বামীদের কথা শোনা, স্বামীদের কোনো দায়িত্ব নাই স্ত্রীর প্রতি ভালোবাসা রাখা, অথবা তার বাবা মার উপরে যদি গালি দেয় তাহলে সেটা কি হবে? প্লিজ আমার কথাগুলোর উত্তর দিবেন। এমন কষ্ট আমাদের স্ত্রীদের উপরে আছে না নাই? স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার অথরিটি ইসলাম দিয়েছে? ইসলাম আপনাকে দেয় নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচাইতে রোমান্টিক স্বামী। আলহামদুলিল্লাহ বলবেন না? রোমান্টিকতার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এখন যারা অনেক বয়স হয়ে গিয়েছে 40-50 আপ, তো তারা বলছে যে হুজুর এই বয়সে এসে রোমান্টিকতা আর কি করব, জীবন তো শেষই করে দিয়েছি। তা আমি বলতে চাই না, আল্লাহ বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, বিবাহ বন্ধনের মাধ্যমে যে ভালোবাসা সৃষ্টি হয় মওত পর্যন্ত শুধু ভালোবাসা বাড়তেই থাকে, ঠিক কিনা? এই জন্য দেখবেন দাদা দাদিকে ছাড়া থাকতে পারে না, আবার দাদিও দাদাকে ছাড়া থাকতে পারে না এক রাত্র, ঠিক আছে না নাই? এই ভালোবাসা একজনের পক্ষ থেকে আসে, তিনি কে? আর বিবাহ বহির্ভূত যত সম্পর্ক হারাম রিলেশনশিপের ভালোবাসা আসে শয়তানের পক্ষ থেকে, ঠিক কিনা? এই ভালোবাসা পরে যুবকদের কেরিয়ার নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? স্ত্রীর ভালোবাসা পেয়ে যুবকেরা জীবনে অনেক কিছু অর্জন করতে পারে, ঠিক কিনা? এই জন্য স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, রোমান্টিকতা করবেন। আম্মাজান আয়েশা বলতেন, আমার যখন পিরিয়ড হতো, মিন্স হতো, গ্লাসের যেই জায়গা দিয়ে আমি পানি খেতাম বিশ্বনবীও গ্লাসের সেই জায়গা দিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহ বলেন। তো যাদের বয়স 40-50 আজকে বাসায় গিয়ে বিবাহের স্মৃতিচারণ করবেন। তাদের মন যখন খারাপ থাকে, প্রচণ্ড পরিমাণে রেগে যায় মুরব্বীরা, তখন তাদেরকে বলবেন যে আচ্ছা দাদা যান, আপনার বিবাহের সময়কার ঘটনাটা একটু শোনান, দেখবেন মুহূর্তের মধ্যেই খুশি হয়ে যাবে, ঠিক কিনা? স্মৃতিচারণ করবেন। আর স্ত্রীর সাথে গান শোনাবেন, স্মৃতিচারণ করে বলবেন, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। সব আছে না নাই? 40 বছর আগের সেই বন্ধন এখনো পর্যন্ত ছুটে নাই, ঠিক কিনা? তা আমরা বলতে চাই এই বন্ধন আমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমিন বলেন। এই জন্য স্ত্রীদের অধিকার অবশ্যই আদায় করতে হবে। বিশ্বনবীর একটা হাদিস শোনাই। বিশ্বনবী বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে ভালো বলে তাহলে তুমি ভালো পুরুষ, তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে খারাপ বলে তাহলে আসলে প্রকৃতপক্ষে তোমরা একজন খারাপ পুরুষ, ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো পুরুষ। আলহামদুলিল্লাহ পড়বেন না?
এই জন্য অনেক কথা বলে ফেললাম। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থেকে একজনের নামে জিকির করতে হবে, তিনি কে? সুতরাং গার্লফ্রেন্ডের সাথে চেটিং করা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? যাদের গার্লফ্রেন্ড আছে আজকে থেকে ব্রেকআপ করা যাবে? যাবে। তো এই কথা যখন বলি সভাপতি সাহেব, এই কথা যখন বলি যে হারাম রিলেশনশিপ ছেড়ে দাও, ছেলেরা তখন আমাকে বলে হুজুর আপনি তো জানেন যে মক্কা ভাঙ্গাও অত বেশি গুনাহ না, মেয়েদের মনে কষ্ট দেওয়া তত বেশি গুনাহ, মানুষের মন ভাঙ্গা তত বেশি গুনাহ। তো আমি বলি তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের মনে কষ্ট দিতে না চাও, তাহলে তোমার যেই মা বাবা তোমাকে কষ্ট করে লালিত পালিত করে বড় করেছে, তাদেরকে না জানিয়ে যখন আরেক মেয়ের হাত ধরে পালিয়ে যাও, তখন কি বাবা মার মনে কষ্ট যায় না, ঠিক কিনা? এই জন্য এই সব চিন্তাবাদ্যা বাদ দিয়ে একটি কিতাবের পথে আসতে হবে। সেই কিতাবের নাম কি? সুতরাং সমস্ত অনর্থক চিটিং ফিটিং কথাবার্তা বন্ধ করে দিয়ে জিকির করতে হবে একজনের। চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। দ্বিতীয় নাম্বার গুণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা অনর্থক কথাবার্তা বলেন, আলা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে সোজাসুজি জান্নাত প্রদান করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? এরপরে চলে যাই তৃতীয় নাম্বার গুণে। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর একটু জোরে আল্লাহু আকবার বলেন। আমাদের এই জবান দিয়েছেন কে? এই ঠোঁট দিয়েছেন কে? আল্লাহর নাম বলার দরকার আছে না নাই? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই চোখ দিয়েছেন কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাবিরাম খেতে খামারে চোরাই চোখের বিদুর দূর। এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ। আলহামদুলিল্লাহ পড়বেন না? সেজন্য তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যদি তোমরা সোজাসুজি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা যাকাতগুলি প্রতিষ্ঠা করে দাও। যাকাত প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? বাংলাদেশের ট্যাক্সের টাকাগুলিকে সমবন্টন করার দরকার আছে না নাই? বাংলাদেশের ট্যাক্সের টাকাগুলি, মানুষের ঘাম ঝরিত টাকাগুলি দিয়ে সুইজারল্যান্ডে বাড়ি হয়, ঠিক কিনা? আমেরিকাতে বাড়ি হয়, জাপানে বাড়ি হয়। এগুলি সমবন্টন করার প্রয়োজন আছে না নাই? দ্বিতীয় নম্বরে হচ্ছে যাকাত প্রতিষ্ঠা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের সব মানুষগুলিকে মুহূর্তের মধ্যেই ধনী বানিয়ে দেয় যিনি, তিনি কে? বিশ্বনবীর সাহাবা বলছেন, একদিন যাকাতের অনেকগুলি টাকা বিশ্বনবীর সামনে আনলাম, মসজিদে নববীর মধ্যে আনলাম, এনে এলান করলাম যে টাকাগুলি যাকাতের টাকা, কার প্রয়োজন নিয়ে যাও। বিশ্বনবীর সাহাবারা বলছেন, 3 দিন পর্যন্ত এলান করা হলো, গোটা আরবের মধ্যে এমন একজন লোক খুঁজে পাওয়া যায় নাই যে যাকাতের টাকা খাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং এই যাকাত প্রতিষ্ঠিত হলে সবাইকে ধনী বানিয়ে দিবেন যিনি, তিনি কে? সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের মধ্যে পাথর বাঁধা। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তোমার পেটের মধ্যে একটা পাথর বাঁধা, আমি বিশ্বনবীর পেটে 3টা পাথর বাঁধা। আল্লাহু আকবার।
যখনই যাকাত প্রতিষ্ঠিত হলো, সাইয়েদনা ওমরের ক্ষমতার আমল হলো, বিশ্বনবী ক্ষমতা দখল করলেন, যাকাত প্রতিষ্ঠিত করলেন, ক্ষমতা চলে গেল ওমরের হাতে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কষ্ট হয় আপনাদের? ছেড়ে দিব? সাইয়েদনা ওমরের হাতে যখন ক্ষমতা গেল, ওই সময় সাইয়েদনা ওমর দূর থেকে দেখতে পেলেন যে আবু হুরায়রা পেটের মধ্যে খাবার না পেয়ে পেটের মধ্যে পাথর বাঁধত, সেই আবু হুরায়রা এখন দামি দামি খাবার খায়। শুধু দামি খাবারে খেয়েই শেষ নয়, সেই আবু হুরায়রা রেশমি রুমাল, সর্বোচ্চ দামি রুমাল দিয়ে মুখ মুছে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে আরবের সব মানুষগুলি ধনী হয়েছে, তার প্রথম নাম্বার কারণ হলো এই সমাজে যাকাত প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যারা যাকাত দিতে পারবেন না তারা কি করবেন? সাদাকা করবেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। সাদাকার মাধ্যমে মানুষের জীবনটাকে পাক পবিত্র করে দেয় যিনি, তিনি কে? চতুর্থ নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল হয়েছে তারা, লজ্জাস্থানের হেফাজত করেছে যারা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা জিনিসের অথরিটি যদি তোমরা আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে অথরিটি দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। বিশ্বনবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই দুই জিনিস? বিশ্বনবী বললেন, এক হলো জবান আর এক হলো লজ্জা স্থান। এই দুই জিনিসের হেফাজতের দায়িত্ব যদি তোমরা নিতে পারো, আমি বিশ্বনবী দায়িত্ব নিলাম, কিয়ামতের ময়দানে জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের মালিক একজন, তিনি কে? সুতরাং ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না নাই? এই জন্য আমার মাইকের সাউন্ড যত দূর যায়, আমি সবাইকে রিকোয়েস্ট করব, বিশেষ করে আমার মা বোনদেরকে রিকোয়েস্ট করব, যে আমি এই কথা বলতে চাই, আমার কথা খুব মনোযোগ দিয়ে বোঝেন। আমি বলি, একজন পুরুষ তার জীবনে সব কিছু সহ্য করতে পারে, খাবার নাই সহ্য করতে পারে, পয়সা নাই পকেটে সেটাও সহ্য করতে পারে, দেশ ছেড়ে প্রবাসে গিয়েও থাকতে পারে, কিন্তু একজন পুরুষ কখনো তার ভালোবাসার স্ত্রীর মানুষটাকে অন্য কারো কাছে শেয়ারিং হওয়া পছন্দ করে না। ঠিক কিনা? এই জন্য ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। স্বামীকে কাছে না পেয়ে যারা লজ্জা স্থানের হেফাজত করে না, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। ঠিক কিনা? এই জন্য আমাদেরকেও লজ্জা স্থানের হেফাজত করার দরকার আছে না নাই? তাহলে সূরাতুল মুমিনুন থেকে কথা বললাম, কোয়ালিটি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? চারটা। এক নাম্বার হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, বিনয়ের সাথে নামাজগুলি আদায় করেছে যারা। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সফল হয়েছে তারা, অনর্থক কথাবার্তা না বলে আল্লাহর জিকির করেছে যারা। তৃতীয় নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রতিষ্ঠা করেছে এরা সফল হয়েছে। চতুর্থ নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল হয়েছে তারা, লজ্জা স্থানের হেফাজত করেছে যারা। সুবহানাল্লাহ বলেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, এই চারটি কাজ যদি তোমরা করতে পারো, বিনিময়ে তোমাদেরকে কি দিব শোনো। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দেয়া হবে, যেই সেই জান্নাত নয়, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত আল্লাহ পাক তাকে প্রদান করে দিবে। সুবহানাল্লাহ বলেন।